পাবনার থেকে আমার বড় ভাই আমার জন্য কি নিয়ে এসেছে আজকের পুরো ভিডিওটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। কথাই আছে না, মা বাবার পরে বড় ভাইয়ের কাছে একমাত্র আবদার করা যায়। তো আমি আমার বড় ভাইয়ের কাছে আবদার করেছিলাম যে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। তার জন্য আমার ভাই আমার জন্য নানা রকমের মিষ্টি নিয়ে এসেছে। কেননা আমার হাজব্যান্ড আর আমি আমাদের গ্রামের মিষ্টিটা খুবই পছন্দ করি, যার কারণে আমার ভাই একটু বেশি নিয়ে এসেছে আমাদের জন্য। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব খুলে খুলে প্যাকেটগুলো। তো আমি এখন প্যাকেটগুলো খুলে নিচ্ছি, আর প্যাকেটগুলোর ভিতরে প্রতিটা কস্টিপ দেওয়া, যার কারণে একটু খুলতে লেট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই তো এখানে মিষ্টিগুলো আমি আপনাদের সাথে বলে নিচ্ছি যে এই মিষ্টিগুলোর নাম যে কি আমি সঠিক নিজেও বলতে পারি না। তো আমার বড় ভাই আমাকে নামগুলো বলেছিল, আর আমার নামগুলো একটু মনে নেই, কেননা এই মিষ্টির নামগুলো খুবই একটু আজব টাইপের। যেমন এই যে এই দইটা, যেমন আগে বলে নিচ্ছি যে এটা পাবনার দই, আর এই পাবনার দইটা আমার কাছে খুবই খেতে ভালো লাগে। সবথেকে বগুড়ার দইয়ের পরে যদি বলে আমাকে কেউ যে কোন দইটা মজা, বগুড়ার পরে হলো পাবনার দইটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো দইটা আপনাদের দেখাই দিলাম। আর এই যে ছানা মিষ্টিটা দেখছেন, এই ছানা মিষ্টিটা হলো দুই আকারের বানানো। নিচের অংশ হলো গুড়ের আর উপরের হলো দুধের ছানা, যেটা সেটা। তো যাই হোক, এখানে এনেছে আরও রসমালাই। তো এই যে রসমালাইটা দেখতে পাচ্ছেন, খুবই সফট, আর কি বলবো, খুবই মজার ছিল। তো আর এই যে এটা ছিল ছানা মিষ্টি, আর ওইটার কি নাম সেটা আমি নিজেও জানি না। আরেকটা মিষ্টি যেটা, সেটা হলো বলের আকারের মতন। তো এই মিষ্টির নামটা হলো যে কাটা ভোগ। তো আমার নামটা শুনে খুবই হাসি পাচ্ছিল। তো যাই হোক, হাসি পাক আর যাই পাক, এই মিষ্টিগুলো খুবই খেতে মজা। তো যারা যারা পাবনার মিষ্টি খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে কথাটা কতটুকু সত্য। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।